আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলছে রমাদান মাস, পবিত্র মাস। কেমন কাটছে আপনার রমজান জানাবেন। ইবাদতে কাটছে নাকি ঘুমেই কাটছে নাকি আগের মতোই আছে, পার্থক্য আছে কিনা অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আসছি একটা আপনাকে মেসেজ দেওয়ার জন্য। রমাদানের একটা বিশেষ একটা আমল যেটা অনেকেরই না জানা। আমরা অনেকে আছি এবং সকলেই জানি যে ইফতারির সময় খেজুর খাওয়া সুন্নত। আগে ইফতারির সময় খেজুর খাওয়া সুন্নত, এটা আমরা সকলেই জানি, কিন্তু সাহারির সময়ও যে খেজুর খাওয়া সুন্নত এটা আমরা হয়তো অনেকেও জানি না। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, নি'মাস সাহুরুল মুমিনিত তামর, যে মুমিনদের জন্য উত্তম সাহরি হচ্ছে খেজুর। আবারও বলছি আমি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেছেন, মুমিনের জন্য উত্তম সাহরি হচ্ছে খেজুর। সেজন্য আমরা এই উত্তম খাবারটা যেন মিস না করি। সাহারির সময় যখন আমরা উঠব, ভাত খাবো যখন, পাশাপাশি অন্তত একটা খেজুর হলেও খাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে নবীজির সুন্নাহ ছিল। আমরা ইনশাল্লাহ এই সুন্নাহটা পালন করব, নিজে আমল করব এবং অন্যকে আমল করতে উৎসাহিত করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলছে রমাদান মাস, পবিত্র মাস। কেমন কাটছে আপনার রমজান জানাবেন। ইবাদতে কাটছে নাকি ঘুমেই কাটছে নাকি আগের মতোই আছে, পার্থক্য আছে কিনা অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আসছি একটা আপনাকে মেসেজ দেওয়ার জন্য। রমাদানের একটা বিশেষ একটা আমল যেটা অনেকেরই না জানা। আমরা অনেকে আছি এবং সকলেই জানি যে ইফতারির সময় খেজুর খাওয়া সুন্নত। আগে ইফতারির সময় খেজুর খাওয়া সুন্নত, এটা আমরা সকলেই জানি, কিন্তু সাহারির সময়ও যে খেজুর খাওয়া সুন্নত এটা আমরা হয়তো অনেকেও জানি না। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, নি'মাস সাহুরুল মুমিনিত তামর,